যমুনা সেতু, যেটা বঙ্গবন্ধু সেতু ছিল ওটা যমুনা সেতু নাম করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে প্রথম যে মেগা প্রকল্প হয়েছিল এটা হলো যমুনা সেতু। আপনারা দেখছেন এই যমুনা সেতু কিন্তু 3টি সরকার, প্রথম হোসেন মোহাম্মদ এরশাদ এটার উদ্বোধন করেছিল এবং কাজ অনেকটা করেছিল, এবং শেখ হাসিনা প্রায় সম্পূর্ণ কাজটাই করেছিল, কিন্তু উদ্বোধন করেছিল খালেদা জিয়ার শাসনামলে। কিন্তু এই ব্রিজটা বাংলাদেশের মধ্যে প্রথম করেছিল, কিন্তু এই ব্রিজটার উপরে কিন্তু রেল সেতু ছিল, ট্রেনও কিন্তু যেত। কিন্তু এই ইদানিং শেখ হাসিনার আমলে এখানে রেল সেতু করেছে ভারতের সহযোগ অর্থায়নে। নতুন রেল সেতু আপনারা দেখছেন আমার পাশে, ডান পাশে ওই যে রেল সেতু, এটা শেখ হাসিনা করেছে। এবং এই যমুনা সেতু, এটা যে বঙ্গবন্ধু সেতু, এটা কিন্তু 3টি সরকার, এরশাদ এটা উদ্বোধন করেছিল। আর এরশাদ উদ্বোধন করে প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল, শেখ হাসিনা সম্পূর্ণ কাজ করেছিল, কিন্তু খালেদা জিয়া এসে এটা উদ্বোধন করেছিল। বাংলাদেশের একটা মেগা প্রকল্প, সম্পূর্ণ উত্তর নর্থ বেঙ্গলের মানুষ, আমরা হয়তো আপনারা দেখেছেন আগে আরিচা দিয়ে, নগরবাড়ি দিয়ে বৃহত্তর উত্তরবঙ্গের রাজশাহী, ঈশ্বরদী, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁ, সব ডিস্ট্রিক্টের লোকগুলা তখন এই নগরবাড়ি ফেরি দিয়ে, ওখানে আমাদের 5-6 ঘন্টা ফেরিতে সময় লাগতো। কিন্তু আজকে এই যমুনা সেতুর কারণে উত্তরবঙ্গের জনগণ খুব সহসায় তারা নিজের বাড়িতে যেতে পারছে। এবং যে মঙ্গা কবলিত ছিল, আগে উত্তরাঞ্চলকে মঙ্গা কবলিত বলতো, গাইবান্ধা, কুড়িগ্রাম, এগুলো বছরের মধ্যে 6 মাস কিন্তু থাকতো অভাব অনটন, মানুষে না খেয়ে থাকতো। কিন্তু আজকে ওখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে এই সেতুর কারণে। আর একটি কথা না বললে নয়, আপনারা দেখেছেন আমরা ঢাকা থেকে ঠিক ফ্লাইওভারের উপর দিয়ে গাজীপুর দিয়ে এভাবে চলে এসেছি যমুনা সেতু পর্যন্ত। কিন্তু দুঃখের বিষয়, এলেঙ্গা থেকে যমুনা ব্রিজ পর্যন্ত এই কয়েক কিলোমিটার রাস্তা শেখ হাসিনা করতে পারে নাই। কিন্তু আমি এখন দেখলাম এই 2 বছরের রাস্তাটির বিন্দুমাত্র কাজ হয় নাই, এই কাজটি অসম্পূর্ণ রয়ে গেছে। সারা বাংলাদেশের সব জায়গায় কাজ, কিন্তু সব জায়গায় আপনি যেখানে যাবেন সেখানে কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। কিন্তু এই যমুনা সেতুর সামনে যেই এলেঙ্গা থেকে যমুনা ব্রিজ পর্যন্ত এই রাস্তাটি আজকে 2 বছর হয়ে গেছে, শেখ হাসিনা নাই, কিন্তু এই কাজটা কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই। উত্তরের জনপদ, যেই মঙ্গা কবলিত জনপদ ছিল, আজকে এই উত্তরাঞ্চলে মানুষ ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া লেগে তারা এত উন্নয়ন হয়েছে যে আপনি এখন আর তাদেরকে বলতে পারবেন না যে তারা মঙ্গা, ক্ষুধা, দারিদ্র পীড়িত জনগণ। এখানে যেই যমুনা ব্রিজটা, এই ব্রিজের পূর্বে কিন্তু এখানে আমাদের 2টাই নদী, যমুনা এবং ব্রহ্মপুত্র, 2টি নদী এখানে মিলনস্থল। বাংলাদেশের মধ্যে শুষ্ক মৌসুমে যে ব্রহ্মপুত্র নদ, এই ব্রহ্মপুত্র নদ থেকে ভারত থেকে 54টি নদী, এই 54টি নদীর মধ্যে এই শুষ্ক মৌসুমে শতকরা 50% পানি আসে ব্রহ্মপুত্র নদী। কিন্তু ইদানিং ভারত সরকার এই ব্রহ্মপুত্র নদীর বাদ দিয়ে তাদের কাবেরী এবং গোদাগারী নদীতে পানি
ওদিকে সরিয়ে নিচ্ছে। যদি এইভাবে সরিয়ে নেয় তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু একবার মরুভূমিতে পরিণত হবে। আপনারা দেখেছেন ভারত সিন্ধু প্রদেশের যে সিন্ধু নদী তা পানি বন্ধ করে দিয়েছে। ভারতের সাথে কিছুদিন গত বছর যে যুদ্ধ হয়েছিল তার জন্য পাকিস্তানে কিন্তু আজকে খরা, দরিদ্র পরিবৃত মানুষ এমন একটা সমস্যায় পড়ে গেছে এই পানির জন্য। সিন্ধু নদীর পানির বাদ দেওয়াতে কিন্তু ব্রহ্মপুত্র নদী যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু আমরা সারা বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে। কয়েকদিন পূর্বে আপনারা দেখেছেন অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে বলেছে যে এই ব্রহ্মপুত্র নদীর পানি সরিয়ে কাবেরী নদী এবং গোদাগারী নদীতে পানি নিয়ে যাবে, তাহলে তো বাংলাদেশ কিন্তু মরুভূমিতে পরিণত হবে। ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা তার কাজের জন্যই বাঙালির হৃদয়ে সারা জীবন বাঙালি তার কথা মনে রাখবে। আজকে সারা বাংলাদেশে নাই গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, খাদ্যদ্রব্য ঊর্ধ্বগতি এবং মানুষে এলপিজি গ্যাস পাচ্ছে না, গাড়িতে গ্যাস নিতে পারছে না, খালি নাই এমন একটা অবস্থা হয়েছে। আল্লাহ যদি আমাদেরকে সহায় করে